শামিম, এদিকে আসো। শামিম, তোর ওই মাসের বেতনটা ল, এখানে 20,000 আছে। আর তুই একটা কাজ কর, আমার জন্য একটা 7 আপ নিয়ে আয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। এ রাইহান, এদিকে আয় তো। জি ভাই, আসতেছি। কি হয়েছে ভাই? এই যে তোর এই মাসের বেতন 12,000 টাকা আছে। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। কি কথা বল? ভাই আমি আর স্বামী ভাই একই কাজ করি। সে হলো 8+, আমি হলো ইন্টার পাস। আপনি তারা দেন 20,000, আমার দেন 12,000। এটাই কোন একটা ইনসাফ হইলো? দেখ, তুই আমার দোকানে কাজ করস 3 মাস ধরে, আর শামিম কাজ করে 4 বছর ধরে। দেখ, এখানে একটা বিষয় হলো, শামিমকে দিয়ে আমি যেই কাজ করাতে পারবো, তোকে দিয়ে সেই কাজ করাতে পারবো। শামিম হইলে একটা অভিজ্ঞ লোক। আমি কোন কামটা পারবো না? শামিম ভাই যা করে আমিও তা করি। উল্টো শামিম ভাই থেকে আমি আরো বেশি করি। শামিম ভাইয়ের বেতন যদি 20,000 টাকা হয়, আমারও বেতন 20,000 টাকা হওয়া উচিত। আপনি আমার বেতন বাড়াই দেন। আচ্ছা, তুই যেই কথাটা কইলি আমি বিষয়টা মাথায় রাখলাম। আচ্ছা, একটা কাজ কর, এখন যে কাস্টমার গুলা দোকানে আসবে এগুলা তুই হ্যান্ডেল করিস, হ্যাঁ? শামিম তো একটু বাইরে ফাটাইছি। কাস্টমার হ্যান্ডেল করা এটা কোন ব্যাপার হইলো? শামিম ভাই না আসিল, এই আলমদিন আমি একলা হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ ভাইয়া, কি লাগবে আপনার? ভাইয়া আমার ওয়াইফের জন্য ভালো মানে একটা শাড়ি দেখান। হ্যাঁ ভাইয়া, আপনার ওয়াইফের জন্য শাড়ি লাগবে? হ্যাঁ তাহলে হচ্ছে এগুলো দেখেন, এগুলো জামদানির মধ্যে কোয়ালিটি ভালো আছে, আপনার ওয়াইফ এগুলো পছন্দ করবে। ঠিক আছে ভাইয়া, দেখান এগুলো মানে কয়েকটা কালার দেখান ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখেন, এখানে অনেকগুলো কালার আছে, আরেকটা কালার আছে এটা এটা আমার দোকানে একবার আনকমন কোয়ালিটি। আপনার ওয়াইফ এটা পছন্দ করবে, এটা নিতে পারে। ভাইয়া শাড়িটা তো ভালো লাগতেছে, দাম কত ভাইয়া? এই শাড়িটা যদি নেন আপনার জন্য একদম 2200 টাকা করবে। 2200 টাকা? কাপড় এত ভালো না, 2200 অনুযায়ী দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ভাইয়া। কি বলেন ভাই, এই শাড়ি আমরা 2,500 3,000 টাকা সেল করি, আপনার জন্য দাম কয় বলিস? না ভাই, নিব না। এটা তো সুন্দর লাগে, এটা কত ভাইয়া? আপনাকে আগে যে শাড়িটা দেখাইছি এটার দাম হলো 2200 টাকা, আপনি এটাই নিলেন না। আর এটা দেখছেন এটার দাম 3,000 টাকা, এটা আপনি আরো নিবেন না। মনে করছি অনেকগুলো নিতাম, থাক ভাই, নিব না। ভাই ভালো আছেন? কি লাগবে? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা শার্ট একটা ফ্যান লাগবে ভাই। শামিম, বাইরে শার্ট ফ্যান দেখো। আচ্ছা ভাই, ভাইয়া এদিকে আসেন। ভাইয়া আপনি শার্ট কি ফর্মাল নেবেন নাকি ক্যাজুয়াল শার্ট নেবেন? শার্টটা কে জোরে মানে নিতাম, একটু ভালো মানে দেখেন ভাইয়া। ক্যাজুয়ালের মধ্যে নিতেন? তাহলে ভাইয়া এই শার্টটা নিতে পারেন, এটা আমাদের দোকানে খুবই ভালো মানের একটা শার্ট, কোয়ালিটি খুবই ভালো আছে। আপনাকে এই শার্টটাই মানাবে ভাইয়া, কি সুন্দর লাগতেছে আপনাকে। শার্টটা ভালো আছে, দাম কত ভাইয়া? ভাইয়া দাম নিয়ে আপনার সাথে সমস্যা হবে না, আপনি শার্টটা নেন, শার্টটা আপনাকে খুবই ভালো মানাইছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শার্টটা থাকুক, আমার একটা প্যান্ট দেখান ভাইয়া। ভাইয়া আমাদের দোকানে তো আপনার অনেক প্যান্ট আছে, কিন্তু এই প্যান্টের কোয়ালিটিও খুবই ভালো এবং আপনার শার্টের সাথে খুবই ভালো মানাবে এই প্যান্টটা, আপনি প্যান্টটা নিতে পারেন। আচ্ছা ফ্যান তো সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শার্ট আর ফ্যান আমাকে প্যাড করে দেন, দাম একটু কমে রাখেন ভাইয়া। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আসেন। মাহুজ ভাই দাম কমায় রাখিয়েন, এই কাস্টমার আমার পরিচিত কাস্টমার। রায়হান, এদিকে আয়। রায়হান, কি বুঝলা তুমি? শামিম ভাই কত সুন্দর ভাবে সেল করে, আমি ভাবছিলাম আমিও পারবো, কিন্তু আমি পারতেছি না। আমার কোন জায়গায় পার্থক্য আমি এইটাই বুঝতেছি না। পার্থক্য হলো অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা মানে শিক্ষিত হওয়া না, আর অভিজ্ঞতা হলো সময়ের সাথে গড়ে ওঠা বুদ্ধিমত্তা। অভিজ্ঞ মানুষ জানে কখন কথা বলতে হয়, আবার কখন চুপ থাকতে হয়, আর কিভাবে মানুষের মনে আস্থা অর্জন করতে হয়। আমি বুঝতে পারিনি ভাই, আমি ভাবছিলাম আমি বেশি শিক্ষিত, তা আমি সবকিছুই জানি। তুই শিক্ষিত ঠিক আছে, কিন্তু শিক্ষা তোরও বই শিখাবো, আর অভিজ্ঞতা তোকে মানুষ চিনাইব। যেদিনই তুই আমার দোকান থেকে হাসি মুখে কাস্টমার বেরিয়ে দিতে পারবি, ওদিনই তুই প্রকৃত বিক্রেতা এবং সঠিক মানুষ। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, এখন থেকে আমি শামিম ভাই থেকে ব্যবসা শিখবো।